ধরেন আপনার মেয়ে বা আপনার বোনকে রেখে আপনি কিছুক্ষণের জন্য বাসার বাইরে গেলেন। বাইরে থেকে এসে দেখলেন সে বাসায় নেই। তাকে অনেক খুঁজলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলেন না। অনেক খোঁজাখুঁজির পরে তাকে যখন খুঁজে পেলেন অবশেষে, তখন আপনার কাছে মনে হলো যে এই পাওয়াটা বুঝি না পাওয়া হলেই ভালো হতো। আপনি খুঁজে পেলেন এক নিথর মরদেহ, যার না আছে মাথা, না আছে হাত, বুকটাকেও ছিঁড়ে ফেলা হয়েছে। আপনি খুব করে আল্লাহর কাছে মনে মনে দোয়া করছেন যেন এই মরদেহটা ওর না হয়। কিন্তু কোনোভাবে আপনার আর বোঝার বাকি নেই যে এই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উলঙ্গ হয়ে পড়ে থাকা মরদেহটা আর কারো না, আপনারই বোনের, আপনারই মেয়ের। আপনি জানতে পারলেন এক মানুষরূপী জানোয়ার, এক নরপিশাচ আপনার কলিজার টুকরাটাকে প্রথমে ধর্ষণ করেছে, তারপরে তাকে হত্যা করে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, তার হাতগুলোকে কেটে ফেলেছে, তার বুকটাকে চিরে ফেলেছে, এবং সে চাইছিল তার শরীরটাকে খণ্ড বিখণ্ড করে গায়েব করে দিতে। আপনি আপনার কলিজার টুকরাটার অস্তিত্বটাও খুঁজে পেতেন না। আপনি এখন বলেন, এই জানোয়ারটার সাথে আপনি কি করবেন? তাকে আইনের হাতে তুলে দিয়ে বছরের পর বছর এই অপেক্ষায় করবেন যে এই দেশের বিচার ব্যবস্থায় তার যথাযথ শাস্তি সে পাবে? এই দেশের বিচার ব্যবস্থায়, যে বিচার ব্যবস্থায় আদেও ন্যায্যতা বলতে কিছু আছে কিনা তার প্রশ্ন সবসময় থেকেই যায়। নিরপরাধ মানুষ শাস্তি পায় আর অপরাধী গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়। যেখানে টাকা দিয়ে আপনি নিজের পক্ষের বিচার কিনে নিতে পারেন, যেখানে অন্যায়কারীর চোখে ন্যায় বিচার শুধুমাত্র এক উপহাসের হাসি মাত্র। আপনি জানেন এই বিচার ব্যবস্থায় আপনি তারিখের পর তারিখ পাবেন, কিন্তু সুবিচার আদৌ পাবেন কিনা আপনি জানেন না। একটা সময় পরে আপনি ভুলেই যাবেন সুবিচারের কথা, আর জানবেন যে এই দেশে বিচার হয় না। আপনি কি এই পথই বেছে নেবেন, নাকি আপনি একটা ধারালো ছুরি দিয়ে ওই কুত্তার বাচ্চাটার বুকের উপরে উঠে তার গলাটা কেটে আলাদা করে ফেলবেন? যেভাবে আপনার কলিজার টুকরাটার গলাটা কেটে আলাদা করে ফেলেছে, তার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, ঠিক সেইভাবে ওই বিকৃত মস্তিষ্কের ওই জানোয়ারটাকে মেরে তার মাথাটা থেতলে তার বিকৃত মস্তিষ্কটাকে বের করে ফেলবেন? আপনার কি ইচ্ছা হবে না একটা রাইফেলের সবগুলো বুলেট দিয়ে ওই নরপিশাচের বুকটা ঝাঁঝরা করে ফেলতে? আপনার কি ইচ্ছা হবে না তাকে কুচি কুচি করে কেটে রাস্তার কুকুরদেরকে খাইয়ে দিতে? এখন আপনি কি করবেন? আইন নিজের হাতে তুলে নেবেন, নাকি এই পঙ্গু বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে আপনার মেয়ে বা আপনার বোনের ধর্ষণকারী, হত্যাকারীর বিচারের আশায় দিনের পর দিন হাত গুটিয়ে বসে থাকবেন? কি করবেন আপনি?